আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে কুতুবপুর ইউনিয়নের দুইটি স্বনামধন্য সংগঠন, একটি হচ্ছে তারুণ্যের প্রজন্ম এবং আরেকটি হচ্ছে জাগ্রত প্রজন্ম, এবং তাদের সদস্যের সাথে সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ, সাথে নেতৃবৃন্দ এবং এলাকার মহিলা মেম্বার এবং আমাদের কুতুবপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব, তাদের সকলের পদক্ষেপে রসুলপুর এবং অনেকটি মাদক স্পট চিহ্নিত জায়গাতে সরাসরি পরিদর্শনে যান এবং সেখানে নির্দেশনা দেন এখানে কেউ যেন কোনো ধরনের মাদক ব্যবহার করতে না পারে এবং কেউ যেন মাদক বেচা কিনা করতে না পারে। সেই পরিপ্রেক্ষিতে সবার সাথে তিনি কথা বলেন এবং নির্দেশনা প্রদান করেন। প্রয়োজনে এখানে নানা ধরনের পুলিশি তৎপরতা থেকে শুরু করে আরও জনগণের সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দান করেন। প্রতিটি এলাকায় এরকম মাদকের বিরুদ্ধে সবারই সোচ্চার হওয়া উচিত। একটা বাড়ি পড়ে গেছে, ওখানে আমাদের ইয়ত সাহেব আসছিল, আমরা খাদ্য সামগ্রী এবং উপস্থিত হয়েছিলাম। তাৎক্ষণিকভাবে অল্প এলাকার যারা সমাজকর্মী এবং রাজনীতিবিদ, বিশেষ করে সচেতনতা উপস্থিত আছে এখানে, বিশেষ করে যেমন আদেশ আছে আমাদের নেতা এবং যুবদল মাসুম আছে, রাজু আছে, ক্রিয়াম আছে এবং আরও আমাদের শাহজাহান আঙ্কেল আছেন। আপনারা যারা আছেন সম্মানিত মন্ত্রীরা আছেন, হ্যাঁ, আমাদের প্রগতি মন্দিরও আছে। এরকম যারা আছে, বিশেষ করে যারা সমাজকর্মী, ভালো ছেলেদের, ভালো লোকজন এখানে উপস্থিত আছে। হঠাৎ করে ইনফরমেশন দেওয়া হলো, বললো আমাকে যে এখানে মাদক বিক্রি হয়, যে স্পটগুলির কথা বললো। আমি আকস্মিকভাবেই দুইটা জায়গা দেখলাম, আর দুইটা জায়গার মধ্যে একটা জায়গা ভেঙে দেওয়া হয়েছে আগে, এবং বাড়ির মালিক দেওয়া হচ্ছে যে তার বাড়িতে এই কাজ কেন হয়। আর পাশাপাশি এই যে এখানে যেটা হয় সেটাও দেখলাম। আজকে থেকে আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা যারা এখানে সমাজকর্মী আছেন, এলাকার স্থানীয় বাসিন্দা আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি আছেন, আপনারা এই স্পটগুলিতে আর কোনো লোক যেন বসতে না পারে। আজকে সাথে সাথে তাকে নিয়ে আপনারা ধরবেন এবং যেই বাড়িগুলিতে আমি গেলাম ভিতরে, ওই যে ভিতরে ওই বাড়িগুলিতে আবারও আসবো, আমি এখানে আসবো, আমরা দেখবো যে এখানে কারা বসে। যেই বসুক তাকে আগে আটক করা হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যে এখানে কি করে এবং তাকে চেক করা হবে। আজকে থেকে এটা অব্যাহত যেন থাকে, এটা অব্যাহত রাখবেন। আমি আজকে আসছি, আজকের পরে যদি আমি কালকে হয়তো আমি আসতে পারবো না, বাট বিষয়টা যদি এরকম হয় যে আমি না সেটা অব্যাহত না থাকে, তাহলে কিন্তু ওরা আবার সুযোগ পাবে। আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা আমার পক্ষ থেকে এখানে প্রতিদিন অভিযান চালাবেন, কারা এখানে বসে, কারা এখানে মাদক খায়, আগে এদেরকে আটক করবেন এবং যারা মাদক বিক্রি করে তাদের একটা গোপনে একটা লিস্ট করেন, তাদেরকে আমরা ধরবো, ধরে তাদের ধরে পুলিশে সমন করবো আমরা। আর আজকে থেকে আমরা এটাকে মাদক মুক্ত এলাকায় এসে প্রতিষ্ঠা করবো। আজকে যারা এখানে আমাকে নিয়ে আসছে, হ্যাঁ, এই যে এই এলাকার যারা তারুণ্যের কুতুবপুর, প্রগতি সংসদ, এরকম যারা সমাজ মানে যারা নিয়ে আসছে, আমি তো নামই বললাম আগে যে যারা নিয়ে আসছে, বিশেষ করে রাজু আছে, রাজু বলছে যে এখানে আসার জন্য বেশি একটা ই করতে আমাকে বলছে যে এখানে আসার জন্য। আর আপনি যারা সবাই মিলে আজকে আমাদেরকে নিয়ে আসছে, আমি এখানে এই চাকরি করলাম যে কোনো অভিযান হয়েছে সংক্ষেপ সময়, যেহেতু নামাজের সময় তো আজকে এই আমি আবার নামাজ করতে যাবো একটু দূরে, এই জন্য আমি চলে গেলাম। কিন্তু আমি দু একদিন পর আবার আসবো, দু একদিন পর আবার আসবো, আইসা আমি দেখবো এবং আপনারা সার্বক্ষণিক খেয়াল রাখবেন যে কারা এখানে বসে, যেই বসুক তাদেরকে কোনো ছাড় দেবেন না, কোনো ছাড়াছাড়ি নেই, তাদেরকে ধরবেন এবং ধরে আমার কাছে নিয়ে আসবেন। দরকার আমরা তাদের কাছে কি করবো, তাদের নামে যদি মানে কোনো ই থাকে, মাদকের কি পাওয়া যায়, একটাও যদি মাদক পাওয়া যায় সাথে, তার কোনো ছাড় নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।